যারা সমাজের বিভ্রান্ত মানুষগুলোকে পথ দেখা, যারা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেই মানুষগুলোকে আল্লাহমুখী করার, তাদের দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, তাদের সম্পর্ক ছিল কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়া তাদের পিছনে মুখ থুবড়ে পড়েছে, দুনিয়া তাদের পিছনে দৌড়িয়েছে, দুনিয়ার পিছনে তারা কখনো দৌড়ান নাই। যে কারণে এই ইখলাস, এই ঈমান, এই বলিষ্ঠ শক্তি সাথে থাকার কারণে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির হাতে 90 লক্ষ প্রায় হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। শাহজালাল ইয়ামানি আল মুজাররদি আল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রায় 3.5 লক্ষ পাহাড়ি আসিয়া অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাদের ইসলামের দাওয়াত ছিল নিরাপদ জায়গায় নয়, মসজিদের ভিতরে তারা ইসলামের দাওয়াত ওইভাবে দেন নাই। নিরাপদ জায়গায় তাদের দাওয়াত ছিল না, তাদের দাওয়াত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গায়। যে জায়গাগুলোতে তারা গেছেন সেখানে ছিল জীবনের ঝুঁকি, যেখানে মুহূর্তে জীবনের উপরে যে কোনো হামলা হতে পারে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গেছেন। ফিরাউন কি খুব ভালো মানুষ ছিল? কি ভাই একটু সবাই বলেন না, ফিরাউন কি খুব ভালো মানুষ ছিল? এই ফিরাউন হযরত মুসা আলাইহিস সালামকে জীবনে শেষ করার জন্য যত ধরনের পলিসি, যত ধরনের কৌশল সবগুলোকে ব্যবহার করেছিল। 70,000 জাদুকর জাদু দিয়ে লেলিয়ে দিয়েছিল, যাতে মুসা এবং তার ভক্তরা আল্লাহর দ্বীন প্রচার করতে না পারে, মানুষ যেন আল্লাহমুখী হতে না পারে। আল্লাহর পথ থেকে মানুষকে দূরে রাখার জন্য একটি সরকার, একটি দেশের শাসক যদি তার সৈন্য সামন্ত, তার শক্তিকে যদি প্রয়োগ করে, তাহলে স্বভাবতই একজন নিরস্ত্র মানুষ যার হাতে ওই শক্তি নাই, সে মানুষটি পরাজিত হওয়ার কথা। একটি দেশের রাষ্ট্রপ্রধান ফিরাউন, তার উজির, তার মন্ত্রী হামান, তার অসংখ্য সৈন্য, এতগুলো মানুষের সাথে মোকাবেলা করার জন্য মাত্র 2 জন মানুষ একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম। হযরত মুসা এবং হারুন 2 ভাই। লাঠি ছিল কয়টা? আপনার কথা বলছেন না, লাঠি ছিল এক লাঠি দিয়ে 2 ভাই যুদ্ধ করবে। এক লাঠি দিয়ে ফিরাউনের মস্তক তছনছ হয়ে যাবে। এক লাঠি দিয়ে 70,000 সৈন্য, তাদের জাদুগুলো ধ্বংস হয়ে যাবে। এটা কোনদিন কেউ চিন্তায় আনতে পারে নাই। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের সাথে কে ছিলেন? আল্লাহ। যখন গিয়েছিলেন আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ থাকেন। যার জবান আল্লাহর জন্য, যার কপাল আল্লাহর জন্য, যার সাজদা আল্লাহর জন্য, যার রুকু আল্লাহর জন্য, যার জিকির আল্লাহর জন্য, যার উঠা বসা চলাফেরা ইবাদত বন্দেগী জীবন মৃত্যুর প্রতি কর্মকাণ্ড আল্লাহর জন্য, আল্লাহ তাদেরকে কখনো একা ছাড়েন না, বরং আল্লাহ তাদের সঙ্গী হয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহওয়ালা ব্যক্তি আছে সেখানে আল্লাহ আছে। অতএব যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ কখনো তাদের চোখের আড়াল হতে দেন না। হযরতে মুসা আলাইহিস সালাম ক্ষত হয়ে গেছে, আমার জিহ্বা দিয়ে আমি পরিষ্কার কথা বলতে পারি না, কথা বলতে গিয়ে তোতলামি আসে, কথা বলতে গিয়ে বাধা সৃষ্টি হয়। অতএব আমার ভাই হারুন আমার চেয়ে বেশি পরিষ্কার কথা বলতে পারেন, দয়া করে আপনি হারুন আমার বড় ভাইকে আমার সঙ্গী করে দেন। আমরা দুজনে মিলে ফিরাউনের কাছে যাব। কিন্তু মাবুদ, ফিরাউনের শক্তি, তার প্রস্তুতি, শত্রুকে দমন করার জন্য যতগুলো আয়োজন, ঠেকাবার মতো এমন কোন আয়োজন আমাদের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলে দিলেন, মুসা রে,
ফেরাউনের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ আমার রেস্ট হাউসে যাই না, আমি তো ঘোষণা দিয়েছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সদা বিদ্যমান, তিনি চিরঞ্জীব, প্রতিটি মুহূর্তে তিনি আমার মাঝে উপস্থিত আছেন। পবিত্র কোরআন বলেছেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে তোমরা তিনজন আছো, হিসাবের অঙ্কে কখনো তোমরা ভুল করো না, বরং সেখানে আমি আল্লাহকে সহ যোগ করে যোগফল বের করো চারজন। সুবহানাল্লাহ। যেখানে তোমরা তিনজন আছো সেখানে হিসাব হবে কয়জনের? চারজনের। বলেন না জোরে, কয়জনের? চারজনের। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে তোমরা পাঁচজন, সেখানে পাঁচজনের হিসাব শেষ করো না, বরং আমি আল্লাহকে নিয়ে 6 জনের হিসাব করো। ওই হিজরতের মুহূর্তে কাফের বেঈমানরা আল্লাহর নবীকে যখন চতুর্দিকে ঘেরাও করে ফেললো, বেষ্টন করে ফেললো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন মাবুদ রে, মক্কার জমিন থেকে হিজরত ফরজ করে দিয়েছেন আমার উপরে, কাজে এই জমিন ত্যাগ করা, এই জমিন ছেড়ে দেওয়া আমার উপরে ফরজ হয়ে গেছে। আমার বিছানা ছেড়ে, ঘর ছেড়ে আমি বের হব কি করে? কাফের তো চতুর্দিকে ঘিরে ফেলেছে। আমার আল্লাহ বলেন নবী, আমি আপনার উপরে হিজরত যেমন ফরজ করে দিয়েছি, আমি আপনার এই হিজরতের যাবার রাস্তাগুলো খোলা করে দিয়েছি। অতএব পায়ের নিচে যে মাটি আছে, ধুলা আছে, ধুলা হাতে নিয়ে আপনি নিক্ষেপ করুন। আমি বাতাসকে আদেশ দিয়েছি, রে বাতাস, যত কাফের বেদিন আমার নবীর দিকে চেয়ে আছে সবগুলো চোখের মধ্যে গিয়ে তার চোখ বন্ধ করে দাও। কোরআন বলছে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। সেদিন হে নবী, আপনি হাত দিয়ে তাদের চোখে ধুলা দেন নাই, বরং ওই ধুলা মেরেছি আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। ওদের চক্ষু আমি বন্ধ করে দিয়েছি, শত পথ তৈরি করে দিয়েছি। আল্লাহর নবী সাহাবায়ে ইকরামকে নিয়ে, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন জাবালে সরে উঠলেন, মক্কার জমিন থেকে 3 মাইল দূরে জাবালে সর, জমিন থেকে 5,500 কদম উপরে, এত বিশাল উচ্চ পাহাড়ের উপরে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিরাপদ স্থানে গেলেন। পাহাড়ের উপরে বড় ধরনের গর্ত। হযরত আবু বকর বলা শুরু করলেন, হুজুর, সোরাকার ঘোড়ার পায়ের আওয়াজ আমার কানে আসতেছে, কাফেররা নিশ্চয়ই আমাদেরকে অল্প সময়ে ধরে ফেলবে। আল্লাহর নবী বলে দিলেন, খবরদার, তুমি কোনো ভয় করো না, আমাদের সঙ্গী হয়ে আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে কে থাকে? জোরে বলেন না। আল্লাহ ওয়ালাদের সাথে কে আছে? আল্লাহ। অতএব আল্লাহ হযরতে মূসাকে চোখে চোখে রাখছেন, যে মূসা, তুমি আর তোমার ভাই হারুন আমার চোখের সামনে। 10ই মুহররম ইহুদিরা রোজা পালন করে, সিয়াম সাধনা করে। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় যখন তাশরীফ নিলেন, তিনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, আজকের কেন তোমরা রোজা পালন করছো এই দিনটিতে, বলো তো। তখন তারা বলে উঠলো, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের মতো একজন নবী এবং তার ভক্ত, তার সম্প্রদায়ের মানুষগুলোকে স্বৈরাচারী সরকার থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছেন। নিরস্ত্র মানুষ, 2 জনের একটা লাঠি, ফেরাউনের 1000 জাদু, এর সাথে যুদ্ধ করে জয়লাভ করা এটা বড় কঠিন। যে কারণে মুসলমানের ইতিহাস লিখতে হিন্দুরা লজ্জা পায়। মুসলমানের ইতিহাস লিখতে গিয়ে খ্রিস্টানরা তারা লিখতে চায় না যে এদের ইমানের
প্রাবল্য শক্তি এত বড়, আল্লাহর প্রতি এদের এত অবিচল বিশ্বাস যে যদি তাদের নবী বলেন যে পানির উপরে ঘোড়া ছেড়ে দাও, তাহলে ওরা আর কিছু মানে না, পানির উপরে ঘোড়া চালায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। দামেস্কের টাইগ্রিস নদী, খ্রিস্টানরা মুসলমানদের উপরে কঠিন অত্যাচার করছে। মুসলমানদের উপরে অত্যাচার ঠেকানোর জন্য নবী সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 ঘোড়সওয়ার নিয়ে তিনি রওনা হলেন। টাইগ্রিস পাড়ি দিয়ে দামেস্কের ভেতরে ঢুকে কাফেরদের, খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন।